স্ত্রীদের হক রয়েছে আপনার উপর, স্ত্রীদের অধিকার রয়েছে, এই অধিকারগুলো প্রতিষ্ঠা করতে হবে। এখন আমরা স্ত্রীদেরকে ঘরে তুলি, যেদিন থেকে তুলি সেদিন থেকে স্বামী মনে করে একটা ওয়াশিং মেশিন। এরপরে ভাই ব্রাদার বোন যদি থাকে, মা বাবা যদি থাকে, কিছু, প্রত্যেক পরিবারে এরকম নয়, কিছু পরিবারে আর কি, তারা মনে করে এটা একটা ভালো মানের একটা আমরা বাবুর্চি করে নিয়ে আসছি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। স্বামীর যেমন স্ত্রীর অধিকার রয়েছে, স্বামীর যেমন স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা আছে, স্ত্রীর কাছে স্বামীর অধিকার রয়েছে। স্ত্রীর অধিকার, স্বামীর অধিকার, উভয়কেই যথাযথভাবে হক আদায় করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। স্ত্রীরা তোমাদের পোশাক আর তোমরা স্ত্রীদের পোশাক। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা আমাদের পোশাকটাকে কত যত্ন করি, একটু ময়লা পড়লে টোকা দেই, একটু ময়লা হলেই ধুয়ে ফেলি, একটু বাস ভাঙলেই আমরা আয়রন করাই, উন্নত মানের আয়রন আমরা বিদেশ থেকে নিয়ে আসি। তো আপনার স্ত্রীর প্রতি আপনার যথাযথ হক অধিকার আপনাকে আদায় করতে হবে। আর মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমাদের মা বোনদেরকেও বলছি, স্বামীকে মর্যাদা দিন, স্বামীর অধিকার প্রতিষ্ঠা করুন। স্বামীকে পৃথিবীর সব পুরুষের তুলনায় স্বামীকেই আপনি রাজার স্থানে বসান, স্বামীকে মর্যাদা দিন, স্বামীকে সম্মান দিন, তখন আপনাকে রাজ রানীর সিংহাসনে স্বামী বসাতে বাধ্য হবে।